এটা কোনো জাদু নয়, এটা একটা ৭০ টনের পাথরের স্তম্ভ যা শূন্যে ঝুলছে। ১৯০২ সালে একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার এটিকে তার জায়গা থেকে সরানোর চেষ্টা করেছিলেন এবং যা ঘটেছিল তা দেখে তিনি হতবাক হয়ে যান। পুরো মন্দিরটি ভেঙে পড়ার উপক্রম হয়। সেই ইঞ্জিনিয়ার তো পালিয়ে গিয়েছিলেন, কিন্তু একটি প্রশ্ন রেখে গিয়েছিলেন। আসল কথা হল, পাথরের এই বিশাল স্তম্ভটি শূন্যে টিকে আছে কিভাবে? আজ মানুষের নিচ দিয়ে কাপড় গলিয়ে তাদের মনস্কামনা পূরণ করে। তাহলে এই স্তম্ভটির রহস্য কি? এই রহস্যের প্রথম সূত্রটি আমাদের নিয়ে যায় রামায়ণ যুগে। এই সেই পবিত্র ভূমি যেখানে মাতা সীতাকে রাবণের হাত থেকে রক্ষা করতে গিয়ে আহত পক্ষীরাজ জটায়ু তাঁর প্রাণ ত্যাগ করেছিলেন। যখন ভগবান রাম এখানে পৌঁছান, তখন তিনি মুমূর্ষু জটায়ুকে মোক্ষ প্রদান করে তেলুগুতে বলেছিলেন, লে পক্ষী, এর মানে হল ওঠো পাখি। আর এই দিব্য সংলাপ থেকেই এই জায়গার নাম হয় লেপাক্ষী। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই মন্দিরটি ভগবান রামের নয়, বরং ভগবান শিবের সবচেয়ে রুদ্র ও শক্তিশালী রূপ বীরভদ্রের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। শিবের সেই পরম শক্তিশালী রূপের পূজার জন্য এই মন্দিরটি ১৬শ শতাব্দীতে তৈরি করা হয়েছিল। মন্দির থেকে কিছুটা দূরে একটিমাত্র পাথর কেটে তৈরি করা হয়েছে ভারতের সবচেয়ে বিশাল নন্দী, যা ২৭ ফুট লম্বা এবং ১৫ ফুট উঁচু। মন্দিরের ভিতরে রয়েছে এই বিশাল নাগলিঙ্গম, যা একটিমাত্র পাথর থেকে তৈরি করা হয়েছে। বলা হয় কারিগররা এটিকে মাত্র ১ ঘণ্টায় খোদাই করেছিলেন। আর এর পাশেই আছে একটি বিশাল পদচিহ্ন, যেখানে রহস্যময়ভাবে সব ঋতুতে জল ভরে থাকে। মানুষ এটিকে স্বয়ং ভগবান শিবের পা বলে মনে করে। ভগবান শিবের সমস্ত ভক্ত কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন।